ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় তুমুল লড়াই চলছে। রুশ বাহিনীর জোরালো অভিযানে কঠিন চাপে পড়ে গেছে ইউক্রেন। খার্কিভ পরিদর্শনে গিয়ে তা অকপটে স্বীকারও করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পর্যাপ্ত কৌশলগত অগ্রগতির জন্য রুশদের দক্ষতার অভাব রয়েছে বলে দাবি করছে নেটো। রুশ বাহিনীর অব্যাহত হামলা ও গোলাবর্ষণে উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের পরিস্থিতি। মস্কো বাহিনীর জোরদার স্থল অভিযানে চরম বিপাকে রয়েছে ইউক্রেনীয় সেনারা। শত্রুকে প্রতিহত করতে চালিয়ে যাচ্ছে প্রাণপণ চেষ্টা। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার খার্কিভ পরিদর্শনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক করেন খার্কিভের শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে। হাসপাতালে নিজ বাহিনীর আহত সেনাদের সাথেও দেখা করেন প্রেসিডেন্ট। পরে স্বীকার করে নেন অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রয়েছে অঞ্চলটি। রুশদের গোলাবর্ষণ এবং হুমকি অব্যাহত রয়েছে। এরই মধ্যে খার্কিভ সীমান্ত এলাকার অন্যান্য অংশসহ সব স্থানে চলছে আমাদের পাল্টা আক্রমণ। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে প্রথমবারের মতো মুখ খুললেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের নতুন সচিব সের্গেই শোইগু। বেইজিংয়ে এক সাংবাদিককে বলেন, তাদের মূল কাজটি এখনও বিশেষ সামরিক অভিযান। রুশ বাহিনী যুদ্ধে এগিয়ে যেতে থাকবে বলেই বিশ্বাস করেন তিনি। তবে এরই মধ্যে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট নেটোর ইউরোপ কমান্ডার ক্রিস্টোফার ক্যাভলি দাবি করলেন, কৌশলগত অগ্রগতির জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং ক্ষমতা রাশিয়ার কাছে নেই। ইউক্রেনীয়রা নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে বলেই আস্থা রয়েছে তার। নিবির আমিন, নিউজ 24।